গত 17ই আগস্ট তেলাপাতি বিজয়ের আপকামিং মুভি দি গ্রেটেস্ট অফ অল টাইমের ট্রেলার প্রকাশ পায়। সবাই অপেক্ষায় ছিলাম যে এই সিনেমার ট্রেলারের জন্য। ভেবেছিলাম হয়তো অনেক সারপ্রাইজিং কিছু থাকবে, কিন্তু যখন ট্রেলারটা মুখ প্রকাশ পেল, যখন দেখে অনেকটাই হতাশ হলাম। শুধু আমি না, আমার মতো আরো অনেকেই হতাশ হয়েছে, কারণ তারা নতুনত্ব কিছু খুঁজে পায় নাই, সে আগের প্লটই দেখছিল যেন। আমার কাছেও ট্রেলারটা যতটুকু আশা করেছিলাম ঠিক ততটা পাইনি। একেবারে যে খারাপ হয়েছে তাও না, আবার যে খুব ভালো হয়েছে তাও না। তবে যেরকমই হোক না কেন, তেলাপাতি বিজয় থাকলেই সেটা ব্লকবাস্টার হতেই হবে, ব্লকবাস্টার হবেই। এবার আসি ট্রেলার প্রসঙ্গে। বিজয়ের ডাইহার্ট ফ্যান যারা, তাদের কাছে ট্রেলারটি খুব ভালো লাগলেও অনেকের কাছে ট্রেলারটা এভারেজ লেগেছে। এমনকি আমার কাছেও এই ট্রেলারটা এভারেজই লেগেছে। মনে হচ্ছে সেই চিরচেনা গল্প, সেই চিরচেনা প্লট। তবে অ্যাকশন যে সিনগুলো দেখেছি সেগুলি খুব ভালো লেগেছে। ট্রেলারে সেই এই মুভির যে গল্পটা সেটা সেই আগেকার মতোই, বাবা ছেলের যে কাহিনী, সেই কাহিনী নিয়েই নির্মিত হতে যাচ্ছে। যাই হোক, ট্রেলারে যতটা বুঝতে পেরেছি যে এই গল্পটা হয়তো দুইটা টাইমলাইনের হবে মেবি। ট্রেলারে একটা দুইটা না, বিজয়ের ছয় ছয়টা লুকের মতো দেখা গেছে। ইয়াং ভার্সন, তারপর ওল্ড ভার্সন, হ্যাঁ এরকম ছয়টা লুক আমরা দেখতে পেয়েছি ট্রেলারে। দেখা যায় যে বিজয় একজন স্পাই লিডার ছিল। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কোন একটা কারণবশত সে ওই কাজটা ছেড়ে দেয় এবং হয়তো ফ্যামিলিকে নিয়ে অন্য কোনো কান্ট্রিতে শিফট হয়, তারপর আবার তার উপর অ্যাটাক করে, পরবর্তীতে সে আবার ওই মিশনে যোগ দেয়, এরকম কিছু একটাই বোঝা যাচ্ছে। আবার দেখা যায় এক সময় বাবা ছেলে মিলে স্টান দিতে দেখা যায়। বাবা ছেলে মিলে হয়তো, হয়তো না, বাবা ছেলে মিলেই অ্যান্টাগনিস্টের পক্ষে ফাইট করবে, সেটাই বোঝা যাচ্ছে। বিজয়ের যে ইয়াং ভার্সনগুলো দেখলাম, একটা দেখাচ্ছে একেবারে 18-20 বছর এরকম, সেটাও খুব ভালো লাগছে। আরেকটা ইয়াং ভার্সন আছে, সেটাও ভালো লাগছে। অ্যাকশন সিন ছাড়াও কিছু কমেডি সিন লক্ষ্য করা যায়, যেগুলি ভালোই লাগছে। আর বিজয় তো ওভার এর জন্য সেরা, সেটা বলাই লাগে না। আর এই মুভির ট্রেলারটা তামিল ভাষার পাশাপাশি কিন্তু হিন্দিতেও রিলিজ পায়। দি গট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম মুভির যে হিন্দি ট্রেলারটা, সেটাতে বিজয়ের যে ভয়েস ডাবিং, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ট্রেলারের অন্যতম নেগেটিভ দিক ছিল বিজয়ের এই হিন্দি ভয়েস ডাবিং। তাই অডিয়েন্স ডিমান্ডের কথা চিন্তা করে মুভিতে তালাপতি বিজয়ের যে হিন্দি ভয়েস ডাবিং ছিল, সেটা চেঞ্জ করার প্ল্যানিং চলছে। সেটা চেঞ্জ করে সংকেত মাহাত্রে বা শরৎ কেলকারকে দিয়ে নতুন করে হিন্দি ডাবিং করানো হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। তো আপনার কি মনে হয় হিন্দিতে বিজয়ের যেই দি গড সিনেমাটি, সেটি কেমন পারফর্ম করবে বক্স অফিসে হিন্দিতে? জানাবেন কমেন্ট বক্সে। আর বিজয়ের এই গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটি 5ই সেপ্টেম্বর বিশ্বের প্রায় 6,000টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শোনা যাচ্ছে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে পারে এই সিনেমাটি। এই সিনেমাটি বিজয়ের সেকেন্ড লাস্ট সিনেমা হতে যাচ্ছে। বিজয় অনেকদিন আগে জানিয়েছিল যে সে সিনেমা থেকে বিরতি নেবে, আর সিনেমা থেকে বিরতি নিয়ে সে পলিটিক্সে জয়েন করবে, এটা আমরা শুনেছি আগে। দি গড সিনেমাটি সেকেন্ড লাস্ট সিনেমা বললাম, তার কারণটা হচ্ছে এই সিনেমাটির পর আরেকটি সিনেমা করবে না, সেই সিনেমাটি হচ্ছে তার 69তম সিনেমা। এ পর্যন্ত সে 68টি সিনেমা করে ফেলেছে। গড সিনেমাটি 68 নাম্বার, আর আরেকটা করবে সেটা 69। তারপরে তিনি বিরতিতে যাবেন এবং পলিটিক্সে জয়েন করবেন। তবে তিনি একবারে যে হারিয়ে যাবেন এমনটা কিন্তু না। হয়তো গত কয়েক বছর ধরে তাকে আমরা পাবো না, সিনেমায় তাকে দেখা যাবে না।
কিন্তু পরবর্তীতে সে আবার কিন্তু ব্যাক করবে। একেবারে যে আমাদের সে ছেড়ে চলে যাবে এরকম কিছু না, তালাপাতি আবার আসবে। তো আশা রাখছি দি গ্রেটেস্ট অফ অল টাইম ভালো ব্যবসা করবে। আর ট্রেলারটা 3 দিনে 42 মিলিয়ন ভিউ হয়েছে এবং সেই সাথে ট্রেন্ডিং ওয়ানেও চলে এসেছে। నీ వల్ల కాకపోతే చెప్పు. থ্যাঙ্কস ফর ওয়াচিং। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।